আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত 31 দফার উপরে একটি আলোচনা অনুষ্ঠিত হবে। সেই আলোচনা সভায় ঢাকা থেকে যারা আমাদের মধ্যে যোগ দিবেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সদস্য জনাব মির্জা আব্বাস, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। আর সিলেট থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা তো যোগ দিবেনই, তাছাড়া সিলেট জেলা এবং মহানগর এবং সকল অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। গণমাধ্যমের সম্মানিত ভাইদের মাধ্যমে সিলেটবাসীর কাছে আমাদের এই আগামী দিনের অনুষ্ঠানের বার্তাটি আমরা পৌঁছে দিতে চাই এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে এই বিপ্লবের শহীদদের যারা সিলেটে শহীদ হয়েছে তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার প্যাসিফিকে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। মূলত এই হচ্ছে অনুষ্ঠান এবং ঢাকা থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ যারা আসবেন তারা সকালবেলা আসবেন সিলেটে এবং সন্ধ্যার দিকে আবার ঢাকায় প্রত্যাবর্তন করবেন। এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং অনুষ্ঠানের পূর্বের এবং পরের সংবাদ সিলেটবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের সম্মানিত ভাই আপনাদের কাছে, ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ। অন্যতম উপদেষ্টা MM মালিক সাহেব কিছু বলবেন। আজকে সাংবাদিক ভাইরা এবং আমার প্রবাসী প্রবাস থেকে অনেকেই আসছে, তাদের একটা আমাদের দক্ষিণ সুরমা বাইরে যেটা অলরেডি কায়ুম ভাই বলেছে, এই অনুষ্ঠানটা সত্যিকার অর্থে দক্ষিণ সুরমায় এটা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এই প্রোগ্রামটা স্থানান্তর করা হয়েছে সানরাইজে, যে কারণে দক্ষিণ সুরমায় হইলে হয়তো লক্ষাধিক মানুষ সেখানে দাঁড়াইতে পারত, যে কারণে এই যে পাবলিসিটির যে বিষয়টা বলেছেন, কারণ এখানে পাবলিসিটি ছাড়াও আমরা আশা করছি যে এখানে ওভারফ্লো করবে, সেই কারণে হয়তো পাবলিসিটিটা ঠিক। এবং আজকের এই পাবলিসিটিটা দুইটা বিষয়ে যেটা করবে, যে আমরা যেটা আজকের সভাপতি বলেছেন যে আমরা দোয়া করবো বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, যিনি 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার জন্য এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে, লেটেস্ট প্রধানমন্ত্রী ছাত্রছাত্রী আছে জীবন দিয়েছে, তাদের জন্য দোয়া হবে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। দোয়া হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি বাংলাদেশে আসবেন যাতে উনি সেফলি দেশে আসেন এবং যাতে দেশের মানুষ আগামীতে যে ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমরা আশা করছি সেই নির্বাচন এবং বাংলাদেশে যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং দেশের সেই নির্বাচন অন টাইম যাতে হয়, এই হিসাবে আমরা আশা করছি আমাদের মহাসচিব এটা একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এবং এই হিসাবে দক্ষিণ সুরমার অনেকেরই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এলাকায় এই মিটিংটা হবে। আমরা আশা করি যে ভবিষ্যতে যদি কোনো সময় সুযোগ থাকে, দক্ষিণ সুরমাবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যে কারণে আজকে উত্তর সুরমা হলেও এটা দুই জায়গায় আমাদের সবার বাড়ি এবং আমরা দুইটা মিলে এখন আরো বড় ওয়াইডার ভাবে হয়, উত্তর এবং দক্ষিণ মিলে ওরা জেলা এবং ইভেন বিভাগের অংশগ্রহণ ইতিমধ্যে হয়ে গেছে। আমি ধন্যবাদ দিই আজকের সভাপতি যে ওনার শক্তভাবেই উনি এটাকে হ্যান্ডেল করছেন এবং জেলা এবং মহানগর তার অঙ্গ সংগঠন তারা সত্যিকার অর্থে খুব আন্তরিক এবং তাদের আন্তরিকতা দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে
আজকের এই অনুষ্ঠানটা, কারণ এই অনুষ্ঠানটা হয়তো এটা ক্যান্সেল হইতে পারতো, কিন্তু তাদের প্রচেষ্টায় এবং সহযোগিতায়, যদিও আমি উদ্যোগ, কিন্তু সহযোগিতা যেটা না হলে এটা ডেফিনেটলি এই দিনও আসতে না। এখন এই কারণে আপনারা একটু সবাইকে দ্রুত জানিয়ে দিবেন যে আগামী যেটা কালকে আমরা 11টায় এখান থেকেই আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করবো, যাতে সানরাইজ কোচিং সেন্টারে আমাদের পানাগঞ্জ উপজেলার যারা জানতেন যে মরুপুঞ্জে হবে, তারা যেন দয়া করে এখানে চলে আসেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।